শ্যামপাহাড়িয়া নামে এক রাজ্য ছিল, একটা সুখী গ্রামও ছিল। এই গ্রামের সবাই সুখী থাকলেও মালতী দেবী খুব একটা সুখী ছিলেন না। তার একমাত্র ছেলে অমল খুবই অলস ছিল, তার কাছে ঘুমটাই ছিল বেশি প্রিয়। এই অমল, আর কত ঘুমিয়ে থাকবি? এবার ঘুম থেকে ওঠ। না, শান্তিতে একটু ঘুমোতেও পারি না। এবার আমাকে বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে ঘুমাতে হবে। এ বাড়িতে আমার শান্তির ঘুম কিছুতেই হবে না। কি হয়েছে কি সকাল সকাল এভাবে ডাকছো কেন? আর কত ঘুমাবি? বেলা কত হয়েছে দেখেছিস? যা, এবার গিয়ে ক্ষেতটা দেখে আয়। ক্ষেত দেখতে যাব আমি? তুমি জানো না আমার কাজ করতে ভালো লাগে না? দেখে আসবি, এতে অসুবিধা কোথায়? ওই ক্ষেতের ধান না পেলে তো দুজনকেই না খেয়ে মরতে হবে। এরপর নিজের ক্ষেতটাও দেখতে যাবি না? আমি চললাম। কোথায় যাবি? যেখানে গিয়ে একটু শান্তি মতো ঘুমাতে পারবো সেখানেই যাব। চললাম। ওরে যাস না, আজ আমার অনেক কাজ। পারবো না। কিরে অমল, সকাল সকাল কোথায় চললি? কোথায় আর যাব, দু চোখ যেদিকে যায় সেদিকে যাচ্ছি। আজ আমাদের অনেক কাজের চাপ, একটু কাজ করে দে না। কাজ? এই কাজ করতে পারবো না বলেই বাড়ি থেকে বেরিয়েছি। শোনো, আমাকে দিয়ে ওসব হবে না কিন্তু। তোর মা কত কষ্ট করে সংসার চালায়, তা কি তোর চোখে পড়ে না? সারাদিন শুধু ঘুমিয়ে পার করিস, কবে যে তোর বুদ্ধি হবে? তোমাকে এত জ্ঞান দিতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। আমার জীবনে এমন অলসার একটাও দেখিনি। ওর মা ওকে কেন যে ওর বাড়িতে রেখে বসে বসে খাওয়ায় এটাই বুঝি না। নে নে, তোরা তোদের কাজ কর। এই তো এখানে এই গাছটার নিচে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়েও অনেক শান্তি পেলাম। যাই, এবার বাড়ি গিয়ে কিছু খেয়ে আসি। এ কি, আমার পায়ে জুতো আসলো কোথা থেকে? কে আমার পায়ে জুতো পরিয়ে দিল? জুতোটা প্রথমে খুলে ফেলি। না, এই জুতো জোড়া খুলছে না কেন? আমাকে তুমি খুলতে পারবে না যতক্ষণ না আমি নিজের ইচ্ছেই তোমাকে ছাড়ছি। কে কে কথা বললো? আমি জাদুর জুতো। জাদুর জুতো? কিন্তু তুমি আমার পায়ে আটকে আছো কেন? আমার কাজ তোমার মতো অলস লোকেদের ভালো করা। আমি এমনিতেই ভালো আছি, কিন্তু তোমার মধ্যে কিসের শক্তি রয়েছে? জাদু শক্তি রয়েছে, যা দিয়ে তুমি অনেক কঠিন কাজ সহজেই করতে পারবে। তুমি আমার কাছ থেকে সরে যাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে ছাড়ছি না। আমি নিজের ইচ্ছেই তোমার পায়ে উঠেছি, আবার নিজের ইচ্ছেই চলে যাব। এ তো মহা বিপদে পড়লাম। ঠিক আছে, থাকো, এবার আমাকে বাড়ি যেতে হবে। এ কি, আমি থাকতে তুমি হেঁটে যেতে চাইছো কেন? হেঁটে যাব না তো কি করে যাব? তোমাকে হেঁটে যেতে হবে না, আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আমাকে উড়িয়ে আমার বাড়ি নিয়ে যাও। দেখছো না এরা কত কষ্ট করে কাজ করছে? এদেরকে সাহায্য করো, তারপর তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। কিরে অমল, কার সঙ্গে কথা বলছিস? কেন, দেখতে পাচ্ছ না? আরে তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেলি নাকি? জুতোর সঙ্গে কি কখনো কথা বলা যায়? দেখছো না, জুতাও আমার সঙ্গে কথা বলছে। তুমি কি কিছুই শুনতে পাওনি? আমার কথা তুমি ছাড়া কেউ শুনতে পারবে না। তাছাড়া আমি তোমাকে ভাসিয়ে নিয়ে গেলে সবাই দেখবে তুমি হেঁটে যাচ্ছ। জুতোর দিকে তাকিয়ে ভাবছিস কি? থাকো, আমি চললাম। কোথায় যাবে? এদের সাহায্য না করলে কোথাও যেতে পারবে না। কি হলো, যেতে চেয়ে আবার দাঁড়িয়ে আছিস কেন? না, কাজ না করলে তো পা তুলতে পারবো না। কাজ আমাকে করতেই হবে। এই জুতো আমার পায়ে পড়ে আমাকে মহা বিপদে ফেলে দিয়েছে। সত্যি সত্যি তুই কাজ করবি? এই এখনই কাজ শুরু করছি।
এই অলস অমল এত তাড়াতাড়ি ভালো হলো কি করে? হয়ে গেছে দাদা, এবার তাহলে আমি যাই। কোথায় যাবি? পয়সা তো নিয়ে যা। দেখলে তো পরিশ্রমের সম্মান কত। এবার বাড়ি চলো। ঠিক আছে, চললাম। নে, তোর মায়ের অনেক কষ্ট হচ্ছে, কলসটা তাড়াতাড়ি নে। সে কি রে, তুই আমার কাছ থেকে কলস নিলি কেন? তোমার কষ্ট দেখেই তো নিলাম। আমার কষ্টের কথা ভাবলে কি তুই অলস হয়ে বসে থাকতিস? কি রে, তোর হাতে ওগুলো কি? পয়সা মা, পয়সা। কোথায় পেলি? কোথায় আর পাবো, কাজ করে কামিয়েছি। সত্যি সত্যি তুই কাজ করেছিস? কাজ করে এসব পয়সা কামিয়েছি আমি। যাক, এতদিনে আমার সোনা ছেলেটা মানুষ হয়েছে, আমার আর তোকে নিয়ে চিন্তা করতে হবে না। আজ থেকে আমি চিন্তা মুক্ত হলাম। কিন্তু তুই এত তাড়াতাড়ি বদলে গেলি কি করে? তোর এই বন্ধুকে একদিন নিয়ে আসিস, আমি তাকে পেট ভরে খাওয়াবো। চল। অমল নিজের ভুল বুঝতে পেরে সংসারের সকল কাজ নিজেই করতে থাকে। এদিকে এই রাজ্যের রাজার একমাত্র কন্যা রূপবতী ছিল অপূর্ব সুন্দরী। জন্ম থেকে তার চোখ দুটো ছিল সবার চেয়ে আলাদা। কেউ একবার তাকালে সে চোখ ফেরাতে চাইতো না। রূপবতীর সময় হয়েছে, সে এখন আমার সাথে যাবে। এই বুড়ি, এই কে তুই? আর এখানে এলি কিভাবে? ভালো করে দেখ, আমাকে চিনতে পারিস কি না? ভালো করে দেখ। চিনতেও চায় না। আর খবরদার, আমার মেয়ের সম্বন্ধে কোনো কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যা। যাব না? রূপবতী কি তোর একার মেয়ে যে তাকে নিয়ে কথা বলবো না? এ আমার মেয়ে নয় তো কার মেয়ে? রাজা, তুই আমাকে ভুলে গেছিস, তুই আমাকে চিনতে পারছিস না। আমি ময়নামতি, যে তোকে পাওয়ার জন্য পাগল ছিলাম। কিন্তু তুমি এমন বুড়ো হয়ে গেছো কেন? হ্যাঁ, আমি সেই ময়নামতি। আমি তোকে পাওয়ার জন্য জাদুবিদ্যা অর্জন করতে গিয়ে অতি তাড়াতাড়ি বুড়ি হয়ে গেছি। তাহলে রূপবতী আমার পেটে ধরতো, তাই আমি আমার মেয়েকে নিয়ে যাব। আমি তো তোমাকে বারবার বলেছি, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা অন্ধ হয়। রাজকুমারী, আমার কাছে এসো। আমার মেয়ে আমার কাছে থাকবে। হ্যাঁ, আমি কারো কাছেই যেতে চাই না, আমি আমার পিতামাতার কাছেই থাকবো। তুমি না গেলে আমার প্রতিশোধ পূর্ণ হবে কি করে? এখন এখান থেকে চলে যাও ময়নামতি, নয়তো তোমাকে আমি বন্দি করব। আমি আমার জীবন যৌবন নষ্ট করেছি কি তোর হাতে বন্দি হওয়ার জন্য? তুই চাইলেও আমার কিছুই করতে পারবি না। এবার আমি রাজকুমারীকে তুলে নিয়ে যাব। মহারাজ, ওই জাদুকরি বুড়ি তো আমার মেয়েকে তুলে নিয়ে গেল। চিন্তা করো না রানী, যে করে হোক আমি আমার মেয়েকে ওই ডাইনির কাছ থেকে উদ্ধার করে আনবই। আমার রূপবতী। রাজকুমারীকে তুলে নিয়ে যাওয়ার বেশ কয়েকদিন পার হয়ে যায়, কিন্তু তখন রাজা নিরুপায় হয়ে মন্ত্রীকে বলে তার হাতে অর্ধেক রাজ্য ও রাজকুমারীকে তুলে দেওয়া হবে। শুনুন শুনুন, মহারাজ বীরবর্মন ঘোষণা করেছেন মহারাজ তার অর্ধেক রাজ্য ও রাজকুমারীকে তুলে দেবে। মহারাজ এ বীরবর্মন আমি শুনলাম, এ তো বিশাল সুযোগ। অত ভেবে লাভ নেই। অর্ধেক রাজ্য সাথে রাজকুমারীকে পেতে হলে ওই রাক্ষস রানীকে হারাতে হবে। সেই সাহস কি তোমার আছে? তুই আছিস বলে একটু একটু সাহস পাই। কি যাবি রাজকুমারীকে উদ্ধার করতে? মায়ের আশীর্বাদ নিয়ে তাকে সব সত্য কথা বলে তারপর যেতে হবে। চল তাড়াতাড়ি। কি রে অমল, মাঠে কাজ করা বাদ দিয়ে চলে আসলি কেন? মহারাজ কি ঘোষণা করেছে তা কি শুনেছ?
হ্যাঁ শুনেছি। পারবো মা, পারবো। তুমি শুধু আশীর্বাদ করো। না না, আমি তো তোকে সেখানে যেতে দিতে চাই না। আমি তোকে কিছুতেই হারাতে চাই না। আমার কিছুই হবে না মা, কারণ আমার সঙ্গে আমার বন্ধু আছে। কোথায় তোর সেই বন্ধু? মা, এতদিন আমি তোমার কাছ থেকে একটি কথা লুকিয়েছি। আমার পায়ে যে জুতাটা দেখতে পাচ্ছ না, এটাই আমার বন্ধু। এটা জাদুর জুতো, আর এই জুতোই আমাকে বদলিয়ে দিয়েছে। জুতো আবার জাদুর হয় নাকি? হয় মা, হয়। দাঁড়াও, তোমাকে এখনই দেখাচ্ছি। এখনই মাকে কিছু দেখা। উমা, সত্যি তো? হ্যাঁ মা, এটা শুধু জুতো না, এটা আমার বন্ধু। ঠিক আছে, তাহলে যা, রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে আয়। এবার আমাকে সেখানে নিয়ে চলো যেখানে রাজকুমারী বন্দি আছে। আর কত দূর যেতে হবে যেখানে ওই রাক্ষস রানী রাজকুমারীকে বন্দি করে রেখেছে? রাক্ষস রানীর মহল মত্তপুরীতে। আমি তোমাকে অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে দেব। এই নাও রূপবতী, এগুলো খেয়ে নাও। না, খাবো না। আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই। না, আমি কখনোই তোমাকে তোমার মা বাবার কাছে রেখে আসবো না। তুমি সারা জীবন। কি কে তুই? আর তোর এত বড় সাহস, তুই আমার এখানে এসেছিস? সাহস শুধু তোমার আছে, আর কারণেই? আমার শুধু সাহস নয়, শক্তিও আছে। কি করে এখানে এসেছিস? আমাকে দুর্বল ভাবছো? দুর্বল হলে কি তোমার এই মত্তপুরীতে আমি আসতে পারতাম? আমাকে ভয় দেখাচ্ছিস? আর আমি হলাম শক্তিশালী মানুষ, রাক্ষসীদের চোখের মণি। দাঁড়া, আমি তোকে এখনই এখানে আসার মজা দেখাচ্ছি। দুষ্টু ছোকরা, কি ভেবেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি? বন্ধু, এবার কি করবি? চিন্তা নেই, আমি তো আছি। আমি আমার আগের রূপে ফিরলাম কি করে? তোমার কালো জাদু নষ্ট হয়ে গেছে বলে এখন তোমার কাছে সামান্য জাদু শক্তি আছে, যা দিয়ে তুমি রাক্ষসদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে পারবে। না, আমি আমার শক্তি ফিরে পেতে চাই। রাজকুমারী, চলে এসো। না, যেও না রূপবতী, যেও না।